আসসালামু আলাইকুম। কুমিল্লা স্নেক রেস্কিউ টিমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আমার প্রায় আমার কাছে একটা ফোন আসে প্রায় রাত্রে শুক্রবারে রাত্র ১২টা সাড়ে ১২টা বাজে গেছে, ১২:৩০ উপরে বাজে প্রায়। একটা দোয়েল পাখি, মানে ইংরেজির নাম তার যার ম্যাকপাই, সে রাস্তার মধ্যে দেখেন পরে গেছে। কিন্তু পরে এটা চিন্তা করতেছে ছিলাম কোথায়, পরে বললাম কোথায়, চারিদিকটা চকরমকর করে তাকাইতেছে। তখন আমার কাছে একটা নকাশে আমি যে যাই এটার বাঁচাইতে পারলাম, গেছি যে ওটা দেখি রাস্তায় পরে রয়েছে। যে কোনো সময় একটা গাড়ি এসে ওটার পিছিয়ে যেতে পারে বা চ্যাপটা করে নিতে পারে। তো আমি এই ম্যাকপাইটারে বাঁচাইলাম। একটা দোয়েল পাখি, এটা জানেন বাংলাদেশের জাতীয় পাখি হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। তবে বাচ্চাটি আমি রাত্রেবেলা উদ্ধার করছি। করে আমি বাসায় নিয়ে আসার সময় হঠাৎ প্রায় অন্তত 20 মিনিট পরে আমার মনে হলো যে আমি একটা ভিডিও অবশ্যই করছি না, একটা রিল তৈরি করার দরকার ছিল। কিন্তু এই পাখিটি তো সবাই চিনে, এটি পোকামাকড় কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে। বাংলাদেশের জাতীয় পাখি হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে দোয়েলের, ইংরেজির নাম যার ম্যাকপাই। তবে বাংলাদেশের জাতীয় কোনটা বসবাস করেন, কিন্তু এই পাখিটির অবশ্যই নাম শুনছেন। কিন্তু এখন একটা সাধারণত বেশি একটা দেখা যায় না। এই পাখিটি টিকিয়ে রাখা অবশ্যই দরকার। তো আসুন সবাই মিলে বন্যপ্রাণী আমরা টিকিয়ে রাখি। তো পাখিটি দেখে রাস্তায় পড়ে রয়েছে, তারপর পাখিটি আমি উড়িয়ে আনছি। উড়িয়ে না যাওয়ার সময় 20 মিনিট পরে আমার হঠাৎ মনে হয়েছে যে আমি একটা রিলস তৈরি করছি না। আমি না, পাখিটাকে আমি করি, এই একটা রিল তৈরি করি। দেখেন পাখিটা, দেখেন দেখেন পাখিটা, ঠিক আছে তো? দেখেন ম্যাকপাই, যা ইংরেজি নাম যার, এটা সব কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে। দেখেন, কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে। এটি একদম বিলুপ্তর পথে পৌঁছে গেছে, বাংলাদেশের জাতীয় পাখি হিসাবে ঘোষণা দিছে। বাংলাদেশে এমন মানুষ নাই যে এই পাখিটাকে, দোয়েল পাখি জাতীয় পাখির নাম একবার মুখে নিছে না। দেখেন পাখিটা, আমি যে দেখি হঠাৎ রাস্তার মধ্যে পড়ে রয়েছে, কিন্তু পরে থেকে এটা কিন্তু চকরমকর চতুর্দিকটা দেখতেছে। আরে আমি ছিলাম কোথায়, এসে পড়লাম কোথায়? কিন্তু আমি এটা তারপর আমি পাখিটাকে উদ্ধার করে নিয়ে আসি। আসার পথেই আমি এটা হঠাৎ মনে হলো যে এই কাহিনিটা, যে ভিডিও আমি অবশ্যই করি নাই, একটা ক্লিপ বানাই, তারপরে আমি একটা রিলস বানাইলাম, মানে আপনাদের কাছে দেখাচ্ছি। এরপরে আপনারা যারা কমেন্ট করবেন তারা আমি আরেকটা ভিডিও বানিয়ে দেখাবো পাখিটার সেবা যত্ন বা কীভাবে আবার উন্মুক্ত করে দিই, আবার রিলিজ করে দিই। তো আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট যাতে না হয়, এই জন্য আমি ভিডিওটা বেশি বড় করলাম না। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তবে আজকে শুক্রবার প্রায় 12:30 উপরে হয়ে গেছে ওই সময় আমি পাখিটাকে উদ্ধার করছি। তো আমি ভিডিওটার বড় করলাম না, সবচেয়ে ছোটো করলাম। এটা কিন্তু গুহা প্রাণী, এটা কিন্তু গাছের গুহার মধ্যে ডিম বাচ্চা করে। তো আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করলাম না, এ বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।